ডেভিড প্ল্যানেট থেকে একটি ইউএফও খুব দ্রুত গতিতে উড়ছিল। এটি সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে চলে গেল। উফোয়ের ভেতরে একজন মহিলা, একজন পুরুষ এবং একটি ছোট শিশু ছিল, এবং শিশুটি আর কেউ নয়, রাইস্টার নিজেই ছিল। তিনজনই ইউভোয়ের জানালা থেকে পৃথিবীর দৃশ্য দেখছিল। কিন্তু হঠাৎ করে ইউভো ত্রুটিপূর্ণ হয়ে গেল। অ্যালার্ম বাজতে শুরু করল। এটি ধোঁয়ায় ভরে গিয়েছিল। মা চিৎকার করে উঠলেন, আমাদের সন্তানকে তাড়াতাড়ি বাঁচান। আর তারপর আকাশে ইউভো বিস্ফোরিত হল। তিনজনই মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু কারোরই কিছু হয়নি। রাইস স্টারের মা কাঁদতে কাঁদতে বললেন, এখন আমরা কিভাবে আমাদের বাড়িতে ফিরব? তারপর রাইস স্টারের বাবা লক্ষ্য করলেন গ্রামের মাঝখানে রাখা একটি পুরনো চেয়ার। তাদের এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে তারা এটিকে এমন একটি ডিভাইসে রূপান্তরিত করেছে যা সময় এবং স্মৃতিগুলিকে কাজে লাগাতে পারে। কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না যে এই চেয়ারে তার গ্রহে ফিরে যাওয়া নিরাপদ হবে কিনা। তাই সে তার ছেলেকে পৃথিবীতে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে সে তার মন থেকে সমস্ত স্মৃতি মুছে ফেল। তার অতীত, তার আসল পরিচয়, সবকিছু মুছে ফেলা হয়েছিল। আর তারপর বাবা মা সেই চেয়ারে বসে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু জানালার পিছনে দাঁড়িয়ে থাকা দাদু নিজের চোখে সবকিছু দেখেছিলেন। সে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল যে এই শিশুটি এখন তার এবং তাকে পৃথিবী থেকে রক্ষা করতে হবে। তারপর দাদু রাইস স্টারকে তার ঘরে নিয়ে এলেন। কিন্তু যখন গ্রামবাসীরা সত্যটা জানতে পারল, তখন সবাই রেগে গেল। সবাই চিৎকার করতে লাগলো, এই অদ্ভুত এবং ভিন্ন চেহারার প্রাণীটিকে তুমি কিভাবে তোমার বাড়িতে রাখো? এটা পুরো গ্রামের জন্য হুমকি হতে পারে। কি দাদু কেঁদে বললেন, এটা কোনো অদ্ভুত প্রাণী নয়, এটা আমার নাতি এবং ও সবসময় আমার সাথে থাকবে। যদি কখনো গ্রামে কোনো সমস্যা হয়, আমি নিজেই এখান থেকে এটি সরিয়ে নেব। কি এই সব দেখে রাইস স্টারের হৃদয়ে একটা ঝড় উঠল এবং সে সবকিছু বুঝতে পারল। তারপর আকাশে একটি ইউএফও উড়তে দেখা যায়। সে স্কোয়ারের ঠিক উপরে থামে এবং রাইস স্টারের বাবা মা ইউএফও থেকে নেমে আসে। সে বলল, ছেলে, আমরা খুশি যে তুমি সবকিছু মনে রেখেছ। আমরা শুধু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। ছেলে, তোমার বাড়িতে ফিরে এসো, আমাদের সাথে এসো। কি রাইস তারকা এটা শুনে খুশি হলেন, কিন্তু সে কান্নাজড়িত গলায় বলল, আমি তোমার ছেলে হতে পারি, কিন্তু আমার কাছে আমার দাদাই আমার ঘর। সে আমাকে ভালোবাসত এবং বড় করত। আমি কখনোই তাদের ছেড়ে যাব না। আমি চলে গেলে সে একা থাকবে এবং আমি ছাড়া তার আর কেউ থাকবে না। বাবা মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে ইউফেতে ফিরে গেল এবং তারা পৃথিবী ছেড়ে চলে গেল। রাইস স্টার কেঁদে ফেল। তারপর পিছন থেকে একটা আওয়াজ এলো, ছেলে। রাইস স্টার ঘুরে তাকাল। দাদু দাঁড়িয়েছিলেন। দাদু বললেন, ছেলে, তুমি তোমার বাবা মায়ের সাথে যাওনি কেন? আমি এখন বৃদ্ধ, আমি আর কতদিন বাঁচতে পারবো? রাইস স্টার চোখের জলে বলল, দাদা, ওভাবে বলো না। তুমিই আমার সবকিছু। আমি তোমাকে কখনোই ছেড়ে যেতে পারবো না। তারপর দুজনাই কাঁদতে শুরু করলো। আর এটাই রাইস স্টার এবং সেই চেয়ারের রহস্য।